আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নিউ ইয়র্কের একটি হাই ক্লাস সুপার মার্কেটটির নাম দি মল এট বে প্লাজা। এই মার্কেটের সাথে আমি আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই মার্কেটের বিশ্বের নামি দামি অনেক শোরুম রয়েছে। এর মধ্যে একটি শোরুম রয়েছে আপেল কোম্পানি। তো আমি একটা আপেল কোম্পানির মোবাইল কিনবো, সেই জন্যই সেখানে যাওয়া। তো যাবই যখন ভাবলাম যে আমার দর্শক বন্ধুদেরকেও সাথে নিয়ে যাই। তিনতলায় এই সুপার মলটি ঘুরে ঘুরে আপনাদের নিয়ে দেখে আসবো। দর্শক, বলতে বলতেই এসে গেলাম এই সেই দ্য মল এট দ্য বে প্লাজা। আমরা এসে গেছি। এখন আমরা প্রবেশ করব, ভেতরে প্রবেশ করব এবং দ্বিতীয় তলায় আমরা প্রথমে যাব। দ্বিতীয় তলায় আমাদের অ্যাপেল শোরুম রয়েছে, সেটাতে গিয়ে আগে আমরা মোবাইল দেব, মোবাইলটা কিনবো। চলুন আমাদের সাথে। এই আমরা প্রবেশ করলাম। লক্ষ্য করুন, দ্য মল এট বে প্লাজা। দর্শক, নিউ ইয়র্কের ব্রঙ্কস 200 বেসেস্টার এভিনিউতে এই মার্কেটের অবস্থান। এর পাশেই রয়েছে বিখ্যাত কু অফ সিটি, যার একটি ভিডিও গত বছর আমি আপলোড করেছিলাম, হয়তো আপনারা দেখে থাকতে পারবেন। এসে গেছি মোবাইল শোরুমে, আপেল মোবাইল শোরুমে। এখানে আমরা ঘুরে ঘুরে দেখে পছন্দ করে 16 মডেলের একটি মোবাইল আমরা কিনেছি। তবে মোবাইলটির দাম পড়েছে $1740। বাংলা টাকায় যদি এর রূপান্তর করি তাহলে 2,21,500 টাকা দাঁড়ায়। আসলে এই মার্কেটে পণ্যের মূল্য এমনি বেশি, আর তাছাড়া মালও জিনিসগুলো খুব সুপার ভালো থাকে, এর জন্যই দাম একটু বেশি। বন্ধুরা, পর্দায় লক্ষ্য করে দেখতে পারবেন আরও যে সব সুপার মার্কেটগুলো রয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার মধ্যে অন্যতম হলো মেসি ভ্যারাইটিস, জেসি পেনি, ওল্ড নেভি, মাল্টি মুভি থিয়েটার, ফিটনেস ক্লাব, তাছাড়া একাধিক রেস্তোরাঁও রয়েছে ভিক্টোরিয়া এএসসি থিয়েটার, উইন্ড স্লাইস, রিয়েল মেড স্পা, সাকুরা, মাল্টিপ্লেক্সি মুভিও এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করে দেখেন, আমি যেসব নাম বললাম সেগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো উন্নত মানের শোরুম। বন্ধুরা, এই মার্কেটের সৃষ্টির অনেক তথ্যই আমি জেনেছি, আপনাদেরকেও আমি জানাবো। তবে আপনারাও চোখ এবং কান আশা করি দুটোই খোলা রাখবেন। আমি আপনাদেরকে মার্কেটের অনেক তথ্যই আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। দর্শক, প্রেস্টিজ প্রপার্টি নামের একটি সংস্থা এই তিনতলা মল মার্কেটটি নির্মাণ করেন 1987-88 সালের দিকে। 2 লক্ষ স্কয়ার ফিট এরিয়া নিয়ে এই তিনতলা ভবনটি নির্মিত হয়। ভবনটি নির্মাণের আগে এখানে একটি সুদৃশ্য আকর্ষণীয় একটি পার্ক ছিল। জানা যায় পার্কের আগে এই অঞ্চলটি ছিল
একটি দ্বীপ অঞ্চল। বর্তমানে কু অফ সিটি সহ আরও অনেকটি সুপার মল নিয়ে এখানে গড়ে উঠেছে ব্যবসার একটি কেন্দ্রস্থল। আধুনিক প্রযুক্তির সহায়তায় উন্নত চিন্তার মিশ্রণে এখানে যে সুপার মলগুলো রয়েছে তারা সফল হয়েছে গ্রাহকদের মনে আকৃষ্ট সৃষ্টি করতে, এবং সেই কারণে এই অঞ্চলে দাপিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে। দর্শক, নিউ ইয়র্ক সিটির ওয়েস্টচেস্টার কাউন্টির দক্ষিণে এবং সিটি ব্যুরো অফ ম্যানহাটনের উত্তরে, পূর্বে হারলাম নদী, পশ্চিমে ব্রঙ্কস ব্যুরো, এর মধ্যে এই দ্বীপ অঞ্চলটি ছিল, যার ভূমি আয়তন ছিল 42 বর্গ মাইল এবং জনসংখ্যা 2020 সেশনে জরিপে দেখা যায় এখানে জনসংখ্যা ছিল 14,72,654 জন। এই এলাকাটি ছিল মালিকানায় ছিল নেফ কোম্পানির উইলিয়াম আইকেনড্রফ। 1959 সালে স্বাধীন ভূমিরূপে তিনি জনসাধারণের জন্য সিপিইউডির পক্ষে একটি পার্ক নির্মিত করেন। 1960-এর পরে কালের পরিবর্তনে এখানে গড়ে উঠে বাণিজ্যিক প্রতিষ্ঠান কু অফ সিটি। বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও এখানে বহুতল আবাসিক প্রকল্প গড়ে উঠেছে। আশেপাশে রয়েছে বহুতল ভবনগুলো, সেখানে অনেক ভিআইপি লোকেরা বসবাস করে থাকেন। খুব সুবন্দোবস্ত রয়েছে। রয়েছে জনজীবনের সকল ধরনের সুযোগ সুবিধা। বন্ধুরা, দ্য মল এট বে প্লাজার অভ্যন্তরে কেনাকাটার সাথে সাথে রয়েছে ভ্রমণ বিনোদনের বেশ কিছু সুযোগ সুবিধা। কেউ কেউ বলে থাকেন ভেনাস আবহাওয়ায় পরিবেষ্টিত এই বে প্লাজায় রয়েছে মজাদার খেলাধুলারও সুব্যবস্থা। এটি একটি ওপেন রেস্তোরাঁ। একসাথে শত শত
গ্রাহক বসে নাস্তা বা খাবার করতে পারেন। অনেক জায়গা নিয়ে এই ব্যবস্থা রয়েছে। এই হলো জেসি পেনির শোরুম। আমি এখন তৃতীয় তলায় আছি। উন্নত অ্যাডভেঞ্চারের আরেকটি নাম এই যে দেখছেন আপনারা, বিল্লি বিচ। ছোট্টমণিদের জন্য সেরা ইনডোর ট্রাম পয়েন্ট অ্যাডভেঞ্চার পার্ক আছে, যার আয়তন 25,000 ফুট। প্লে পার্ক, স্লাইড, স্পোর্টস কোর্স, টানেল টাওয়ার, বল ব্লাস্টার, বাউন্সি, টেম্পল এসব নিয়ে রয়েছে সব বয়সের জন্য। সব বয়সের অনুসারে বিল্লি বিচ ডিপ পার্ক। পারিবারিকভাবেও রয়েছে বিশ্বমানের প্রযুক্তিতে অবিরাম মজার মজার ব্যবস্থা। আরও রয়েছে কমিউনিটি সুবিধা, যেমন জন্মদিনের পার্টি, গ্রুপ প্যাকেজ পার্টি, সানরাইজ পার্টি। নানান ইভেন্টের সুবিধা ও ব্যবস্থা এখানে রয়েছে। প্রয়োজনে লোকেরা দূরালাপনী বা ওয়েবসাইটে যোগাযোগের মাধ্যমে তা ব্যবস্থা করে নেওয়ার সুযোগ সুবিধা এখানে রয়েছে। বন্ধুরা, অনেকক্ষণ ঘুরেছি। জল পানি খাওয়ার ইচ্ছা মনে জাগলেও এইসব রেস্তোরাঁয় বসতে সংকোচ বোধ করছিলাম। তো ঘুরতে ঘুরতে অবশেষে পেয়ে গেলাম একটি হালাল ফুডের দোকান। এই সামনেই দেখতে পাচ্ছি মামাস হালাল। এই যে মামাস হালাল কিচেন, এই দোকানটি পেয়ে কিছুটা নিশ্চিত হলাম যে এখানে কিছু খাওয়া যাবে। মামাস কিচেনের খাবারগুলো এক নজর দেখে নিলাম। খাবার দেখার পরে মালিককে জিজ্ঞেস করলাম ওনার বাড়ি কোথায়। উনি বললেন
উনি পাকিস্তানি মানুষ। আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমরা বললাম আমরা বাংলাদেশের মানুষ। তিনি একটু খুশি হইলেন এবং বললেনও, তাহলে তো আপনারা আমাদেরই ভাই। তো ঠিক আছে, কিছু কথা বললাম, তারপরে ওনার কাছ থেকে কিছু খাবার নিলাম, হালকা খাবার খেয়ে আবার আমি ঘুরতে বাইর হইলাম। ঘুরতে এসে এখানে চেষ্টা করলাম কফি খাওয়ার জন্য। এই দোকানে চেষ্টা করলাম কফি খাওয়ার জন্য। কফি খেয়েছি, বাট একটু দাঁড়িয়ে কফি নিতে হয়েছে, আর কফির মূল্যও অনেকটাই বেশি, $3 মূল্য। আমাদের কাছে বেশিই লাগলো, তারপরও কি করা যায়, দুটো কফি আমরা দুজনে কিনে খেয়ে নিলাম। বন্ধুরা, 3 স্তরের শপিং সেন্টার, চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে। চলন্ত সিঁড়ি দিয়ে উঠানামা করে ঘুরে ঘুরে 1 তলা 2 তলা 3 তলা পর্যন্ত ঘুরে ঘুরে আপনি আপনার পছন্দের শপিং করতে পারেন। আমি আগেই বলেছিলাম যে এখানে প্রায় শতাধিক ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। নামগুলো বলেছিলাম ডিপার্টমেন্টাল স্টোর হিসাবে যেগুলো রয়েছে: জেসি পেনি, মেসি ভ্যারাইটিস, স্টার প্লাস, ওল্ড নেভি, রিয়েল মেড স্পা, মাল্টিপ্লেক্সি মুভি থিয়েটার, অ্যাপেলো, সাকুরা, ভিক্টোরিয়া এএসসি থিয়েটার, কুইন স্লাইস শো। প্রায় শতাধিক বিপণী বিতান এখানে রয়েছে। আপনি সবগুলো ঘুরতে পারবেন স্বাচ্ছন্দ্যে এবং উপভোগ করতে পারবেন। বহু আগত গ্রাহকদের সংস্পর্শে মনটাই যেন অন্যরকম হয়ে যায়। মন চায় এখানে সবাই যে কেনাকাটা করে, আমার মনে হলো তা নয়। হয়তো অল্প স্বল্প কেনাকাটা করে আবার অনেকে ঘুরে বেড়ায় এবং ওই বিল্লি বীজে ছোটো মনিদেরকে নিয়ে সেখানে সময় কাটায়। আমি যা জেনেছি, এই মার্কেটটি রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার থেকে শনিবার পর্যন্ত এই 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, কথা বলতে বলতে মার্কেট থেকে বের হয়ে এলাম, আমরা এখন চলে যাব। যাই হোক, বে প্লাজায় আসতে ট্রেন বা বাসের সুবিধা দিয়ে আছে, আর প্রাইভেট গাড়িতে আসলে তো ঠিকই আছে। তো যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি। বন্ধুদেরকে বলবো নিউ ইয়র্কের রাতের দৃশ্য কিছু অবলোকন করার জন্য আরেকটু সময় আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন। রাতের শহর নিউ ইয়র্ক দেখতে পাচ্ছেন। যাই হোক,
কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা দূরের আকাশে চাঁদ দেখতে পাচ্ছি, এই চাঁদ দেখার মাধ্যমে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।